আলাদি। আমি তো ভেবেছিলাম যে আমরা কয়েকদিনের মধ্যে আমাদের নিজেদের বাড়িতে ফিরে যাব বাজিরে আলা, কিন্তু আমরা আবার বাগদাদে যাচ্ছি। আমাদের জীবনটা দেখুন বাজিরে আলা, কতটা অদ্ভুত। কখনো এখানে তো কখনো ওখানে, তো কখনো ওখানে তো কখনো এখানে। চন্দু, আমি বলতে চাইছি চাঁদ চঙ্গেজি, তুমি কত মিষ্টি কথা বলো, আর তোমার মনে হয় না তুমি তোমার বয়সের অনুপাতে একটু বেশিই কথা বলো? কথা তো আমাদের সময় বলা হতো না, মানে আমার দাদু এ কথা বলতো। আপনি যদি চান আমি আপনাকে আমার দাদুর সাথে মালকিন, খুব গরম তাই না? এ কোত্থেকে চলে এলো? এই ছেলেটাকে দেখতেই আমাকে কেন্দ্রীভূত করে সন্দেহর বৃষ্টি ঝরতে লাগে, কিন্তু আকা তো শুধু সোনা নিয়ে ভাবছেন। আমি চাই না এই ছেলেটা বাগদাদ আসুক। আমার চালাক প্রশ্নমালার জালে ফাঁসে একে এর থেকে আসল সত্যটা বার করার চেষ্টা করি। আজকাল তুমি বেশ তাড়াতাড়ি চলছো জিনু। জিনু? কে জিনু? কে জিনু? আমি কি জানি? তাহলে আমি কি জানি? অদ্ভুত তো। আকা মানে আমি বলতে চাইছি যে দাদা আপনাদের বন্ধুত্বের খাতিরে নিমন্ত্রণ তো করলো, কিন্তু আমার মনে হয় না যে বাগদাদ শহরে আপনার মতন মানুষের মন বসবে। জায়গাটা মজার হোক বা বেকার, যেখানে বাণিজ্য হবে সওদাগর সেইখানেই যাবে। আর আমি যেটা চাই সেটা শুধু বাগদাদেই আছে। সেটা কি? আমার মা, আমার ভালোবাসা আর আমার ভাই। এদের সবার ওখানকার মশলা আর খেজুর খুবই পছন্দের, সেই জন্য তো বাগদাদে যেতেই হবে। একদম না, এটা যদি আপনি আমাদের বলে দেন তাহলে আমরা পাঠিয়ে দেবো। আসলে কি আমার একটা নীতি আছে যে আমি কারোর থেকে কিছু নিই না জুনায়েদ ভাই। বলছি বাগদাদে ব্যবসার কিন্তু খুবই মন্দ অবস্থা, আর লোকজন ওখানে খুব অলস। এমনি কি? আমার মনে হয় জুনেদ বাবু ঠিক কথা বলছেন। যদি ওখানে ব্যবসা মন্দই চলে তাহলে আমাদের ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মানে যেখানে ব্যবসায় নেই সেখানে গিয়ে তো বাণিজ্যের আশা করা বোকামি হবে দাদা। আমার মতে অন্য কোথাও যাওয়া যাবে। না 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 না, এরকম বলছি বাগদাদ ছিল, এখন তো বাগদাদে খুবই কোমল, স্নিগ্ধ, সুন্দর। ব্যাস, তাহলে ঠিক আছে, আমরা এবার বাগদাদেই যাব। হ্যাঁ, বাগদাদকে আপনারা নিজেদের ভাবুন। প্রাণ খুলে হাসুন, আপনারা বাগদাদ চলে এসেছেন। এই গলিতেই তো এসেছিল, কোথায় পালাবে? এই প্রত্যেকটা গলি আমি চিনি। দেখো মিয়া, আমরা অনেক ধনী হয়ে যাব একবার ওই লোকটাকে আমি পাই আর বাজিরে আলার সামনে সাক্ষী দিয়ে দিই। বেগম, আমি সব সময় চেয়েছি যে তুমি কলার খোসায় পা হরকে পড়ো, কিন্তু আজ আমি একদম মন থেকে চাইছি তোমার মুখে ফুলচন্দন পড়ুক। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর বেগম তুমি। এইটুকু একটা শরীরের মধ্যে এত কথা থাকে কোথায়? প্রশংসা করছি তোমার। ওই যে যাচ্ছে, চলো চলো, ধরো ধরো। ঈশ্বরের অনেক কৃপা যে আমি ওই দুজনের থেকে পালিয়ে আসতে পেরেছি। জানি না কোন সওদাগর আলীর কথা বলছে।
এই ও দারুণ! সোনার আসর ফির দিব্যি ফিরদৌস মিয়া, যদি আপনি নিজে থেকেই চাইতেন তাহলে জুতো শোকাতেই হতো না। যাক, ওরম ভাবে না, এরম ভাবেই। চলো নিয়ে চলো। দাঁড়াও বেগম, একে উঠিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। উঠাতে হবে? বেগম তোলো, ওকে এটাই করে নিয়ে যাব। প্রীতি, বাবার এই বইতে আমি মঙ্গলের রাজার একটা পুরনো ছবি পেয়েছি, কিন্তু ওনার ব্যাপারে আর ওনার রাজ্যের ব্যাপারে বিশেষ কিছু লেখা নেই। রাজকুমারী, গুলবদন বলছিল যে লোকটা এখানে এসেছিল সে আসলে বহুরূপী ছিল, নিজের পরিচয় গোপন করতে চেয়েছিল ও। রাজকুমারী, ওয়াজিরে আলা তার প্রতিনিধিদের সাথে ফিরে এসেছেন। ওহো, খুব ভালো। সোনার আসর ফির দিব্যি, দারুণ। যদি আমার জীবনেও এমন একটা দিন আসে যে তুমি দড়ি দিয়ে বাঁধা কোণে পড়ে থাকবে আর আমি শুধু তোমাকে দেখব। মিয়া, কখনো কখনো ভাবি এমন কোনো একটা উপায় থাকবে যাতে তোমার মুখটা চিরকালের জন্য বন্ধ করতে পারি। কাল সকালে গুল্লুকে দিয়ে ফিরদৌসকে ওয়াজির আলার সামনে হাজির করাবো, যাতে উনি আলীর সত্যিটা জানতে পারে। আলী ওনাকে মিথ্যে কথা বলেছে, আর তারপর আমার গুল্লুর উন্নতি হবে আর আমরা অনেক সম্পত্তির মালিক হব। অনেক সম্পত্তি। কিন্তু মিয়া, এই কথাটা আমাদের দুজনের মধ্যেই যেন থাকে। দুজনের মধ্যে? দুজনের মধ্যে কেন? কারণ আমাদের বৌমার মনটা খুব ভালো, সবকিছু বলে দেয়, সারা পাড়ায় না ঢাক পিটিয়ে বেড়ায়। বাহ বেগম বাহ, একদিনে এত বুদ্ধিমতির মতো কথা তুমি কোনোদিন বলনি। এখন আমরা সকাল হওয়ার অপেক্ষা করব। হায় আল্লাহ, আমার বাড়িতে আমার থেকেই গোপনীয়তা। এই বুড়ো বুড়ির না খুব ডানা গজিয়েছে, মনে হচ্ছে কাটতে হবে। খুব চালাক মনে করে নিজেদের, এক্ষুনি মজা দেখাচ্ছি। বেশি কথা বলি না। ধন্যবাদ। আলী এখানে কি করছে? গুলবদন বলছিল যে লোকটা এখানে এসেছিল সে আসলে বহুরূপী ছিল। এই আবার সেই বহুরূপী নয় তো?
সেপাইরা, আমাকে গ্রেফতার করে নাও। বন্দি তো আমি আগেই হয়ে গেছি, এবার গ্রেফতার হতে চাই। রাজকুমারীর এই চেহারাটা পছন্দ নয়, সেই জন্য আমাকে গ্রেফতার করে কয়েদখানায় ফেলে দাও। রাজকুমারী বলেছিলেন যে সে এই চেহারাটাকে খুব ঘৃণা করে, তারপরেও আমি প্রাসাদে এসেছি। আমি রাজকুমারীর হুকুম অমান্য করেছি, শাস্তি তো পেতেই হবে, তাই তো রাজকুমারী? আতা এটা কি করছে? এত বাধা পেরিয়ে তো বাগদাদে এলাম। ভালো হলো রাজকুমারী যে ও নিজে থেকেই ধরা দিল তোমার কাছে, তা না হলে তোমাকে ওকে গ্রেফতার করার হুকুম দিতে হতো। আর যদি তুমি হুকুম দিতে তো ওয়াজির আলা ওনার খারাপ লাগতো, আর যদি ওনার রীতি হয়ে গেছে। যদি তোমার এই নাটকটা শেষ হয়ে গিয়ে থাকে। এটা নাটক নয় রাজকুমারী, না আগে ছিল আর না এখন। কপালে ভাঁজ আপনার পরে আর চিন্তিত আমি হয়ে যাই, আগেও আর এখনো। আমি বলতে চাইছি, যখন আপনি তোতা হয়ে গিয়েছিলেন আমার খুব চিন্তা হয়েছিল। আসলে কি, ছোটবেলা থেকেই আমার পাখিদের প্রতি খুবই ভালোবাসা, একটা আলাদা টান তাদের প্রতি। কিন্তু এখন না তো আপনি পাখি আর না তো আপনি বোবা। তা বলে কি এটা ভালো দেখায় যে আপনি সেপাইদের হুকুম করবেন আমাকে বন্দি করবার জন্যে? না তো, সেই জন্যে আমি নিজেই এটা করে ফেললাম। ঠিক করেছি না বলুন? তোমরা এখনো দাঁড়িয়ে আছো, আমাকে তোমরা গ্রেফতার করো আর নিয়ে গিয়ে কয়েদখানায় ফেলে দাও। এই নাও। এটা বাগদাদ জানি, আর এখানে একমাত্র হুকুম বাগদাদের সুলতানাই দিতে পারে। অবশ্যই। তোমার সত্যিটা আমি ভালোভাবে জানি, তুমি একটা বহুরূপী। সেই জন্যই তোমায় এক্ষুনি সারা জীবনের জন্য বাগদাদ থেকে যাওয়ার হুকুম দিচ্ছি আমি তোমায়। ওই আলীর মধ্যে এমন কি ব্যাপার আছে যে ওনাকে আবার ফিরিয়ে আনলো? মিথ্যে, চালাকি, ষড়যন্ত্র। আমার গুল্লু, গুল্লু, তোমার এরকম চাঁদের মতন মুখে এত চিন্তা কিসের? আসলে গুল্লু, ব্যাপারটা হয়েছে কি, বলো। বলতে পারবো না, তোমার মন ভেঙে যাবে। সে তো এমনিতেই ভেঙে গেল তোমাকে চিন্তিত দেখে। বলো বলো, কি ব্যাপার এমন বলো। না আমার গুল্লু, তুমি বিশ্বাসই করবে না। একদম করব, কেন করব না? বাবার বেকারত্ব, মায়ের মোটা বুদ্ধি, আর তুমি, তোমাদের তিনজনকে আমি খুব বিশ্বাস করি। যদি গুল্লু, যদি এটা সত্যি না হতো, কিন্তু তোমার মা বাবা তোমার অজান্তে তোমাকে ঠকানোর পরিকল্পনা করছে। কি? হ্যাঁ আমার গুল্লু, হ্যাঁ। আর ওই যে সওদাগর আলী, সে আঙ্কারা থেকে আসেনি। তোমার মা বাবা একটা লোককে ধরে নিয়ে এসেছে যে এই ঘটনার সাক্ষী। হ্যাঁ, আর ওই সাক্ষীকে তোমার বাবা মা ওয়াজিরে আলার কাছে সাক্ষী দিতে নিয়ে যাচ্ছে, যাতে ওয়াজিরে আলাকে খুশি করতে পারে আর তোমার সিঁড়ি কেড়ে নিতে পারে। সিঁড়ি? কোন সিঁড়ি? আরে আমার বোকা গুল্লু, তোমার উন্নতির সিঁড়ি, যাতে তুমি উঠতে যদি ওই সাক্ষী তোমার হাতে আসতো। তুমি সত্যি কথা বলছো গুল্লু? মিথ্যে তো আমি বলি না, সরল তো। হায় আমার সরল বেগম,
শুধু তুমিই তো আমার জন্য এত চিন্তা করো। আল্লাহ যেন ওই মূর্খগুলোকে মানে মা বাবার সুখের জীবন তোমাকে দিয়ে দিক। আমি কথা দিচ্ছি, আমি ওই দুজনকেও দেখে নেব আর ওই আলীর সত্যতা সবার সামনে নিয়ে আসবো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আপনি আমাকে চলে যাবার জন্য বলেন, আর আপনার হবু স্বামী আসবার জন্য বলে। এখন আমি না পারছি আপনার অবাধ্য হতে, আর না পারছি আমার প্রিয় বন্ধুর মন ভাঙতে। ভালোবাসা দুনিয়াতে একটাই, আপনি প্রাণ ওই বন্ধুর। পরখ করে দেখতে পারেন আমায়, একটা গল্প ভালোবাসার। ভালোবাসা ঠকানো, সবকিছু হারিয়ে আবার ভালোবাসা ফিরে আসা। ছোট্ট এই কাহিনীটা কখনো জয় তো কখনো পরাজয়ের। দারুণ। চুপ করো। তুমি জানো তুমি কোথায় দাঁড়িয়ে আছো? এটা দরবার আমার। নিশ্চয়ই। এই দরবার, এই প্রাসাদ, আমি বলতে চাইছি যে সবাই এখানে উপস্থিত প্রত্যেকে আপনার সামনে মাথা নত করে, আপনার হুকুমের পালন করে। সত্যি রাজকুমারী, আমি যদি জানতাম যে এর যোগ্যতা এই ঝুলন্ত ঝাড়বাতি আর বোবা দেওয়ালের মতন, তাহলে আমি সত্যিই আসতাম না। সত্যি। এখন তো জেনে গেছো। হ্যাঁ, এখন জেনে গেছি। তোমার মুখটা আমায় জীবনের সবথেকে খারাপ সময়ের কথা মনে করিয়ে দেয়। সেই জন্যই তোমায় এক্ষুনি সারা জীবনের জন্য বাগদাদ থেকে যেতে হবে। এটাই আমার হুকুম। আগে ক্ষমা করবেন রাজকুমারী। রাজকুমারী, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন বাগদাদের সুলতানা হওয়ার সঙ্গে আপনি আমার বাগদত্তাও। আমার বন্ধুর সম্মান করার বদলে আপনি তার অপমান করছেন। কিন্তু এখন আমি হলাম বাগদাদের সুলতানা, আর বাগদাদের সুলতানার হুকুম গ্রাহ্য না করে আপনি কিন্তু আমার অসম্মানই করছেন ওয়াজিরে আলা। আমি আপনার সাথে একান্তে কথা বলবো। আজ্ঞে। ওয়াজিরে আলা, আমি আপনাকে আগেও বলেছি যে আপনার স্ত্রী হওয়ার আগে আমি হলাম বাগদাদের সুলতানা, আর আমার হুকুম অগ্রাহ্য করাটা আমি একেবারেই পছন্দ করি না।
বাগদাদের জনগণের কি হবে? ওদের ব্যাপারে আপনি ভেবেছেন যে ওরা কি বলবে? আপনি কি বলতে চাইছেন? আমি কিছুই বলতে চাই না, শুধু একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে। সাম্প্রতিককালে বাগদাদে যে কথাবার্তাগুলো হচ্ছে আপনি সেটা জানেন? রাজকুমারী ইয়াসমিন পুরো বাগদাদ এটা জানে যে এ আলাদিন নয় বরং আলী। যে মানুষটা বাগদাদের প্রাণ আর সম্মান রাজকুমারী ইয়াসমিনের প্রাণ বাঁচিয়েছে, সব জনগণ এই মানুষটাকে সম্মান প্রদান করতে চায়, তাকে অভিনন্দন জানাতে চায়, আর এমনকি উৎসব পালন করতে চায়। এখন এই যে আপনার সিদ্ধান্ত যে আলী এখান থেকে চলে যাক, এটা শুনলে জনগণ কষ্ট পাবে না? আপনাকে তারা প্রশ্ন করবে না? ওকে সমস্ত রকম ভাবে আমরা পরীক্ষা করেছি, আর জনগণ এই ব্যাপারটা জানে। জনগণ দেখে নিয়েছে, আপনিও দেখে নিয়েছেন, কিন্তু আমি তো এখনো দেখিনি। আমার কাছে আমার জনগণের খুশিটাই সব থেকে বড় আজিরে আলা। কিন্তু এই ব্যক্তিকে এক্ষুনি এখান থেকে যেতে হবে। কারণ আমি এটা জানি যে ও আলাদিন। আপনি চেষ্টা করে দেখে নিয়েছেন, কিন্তু এইবার আমার পালা। আর আমি এটা প্রমাণ করেই ছাড়বো যে ও সওদাগর আলী নয়, বরং আলাদিন।